This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই উৎসবের মরশুমে গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানির সঙ্গে হবে আনন্দের বাহার। পার্টিসিপেট করুন গ্রেট ইস্টার্ন ট্রেডিং এর 100 ডেজ গ্রেট ফেস্টিভ্যাল সেলে আর জিতুন 10 কোটির গিফটস এবং ক্যাশব্যাক। দুটো কার, 5টা টু হুইলার্স, 100টা এলইডি টিভিস, সঙ্গে আপ টু 50,000 ক্যাশব্যাক, আপ টু 36 মাস ইএমআই আর একটা ইএমআই অফ। ভিজিট গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার 3 অভিযুক্ত। মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে গ্রেফতার, বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। জয়ন্ত, তুমি ওই ঘটনাস্থলেই রয়েছো, কি ঘটছে এখন সেখানে, কি দেখতে পাচ্ছ? দেখো, সকাল থেকে পুলিশের বড় কর্তারা যেখানে ঘটনাস্থল সেখানে এসে ড্রোন উড়িয়ে এবং বাইকে করে পুলিশের বড় কর্তারা হচ্ছে গভীর জঙ্গলে ঢোকে এবং ড্রোন উড়িয়ে দেখার চেষ্টা করে যে এখানে লুকিয়ে থাকার কোনোভাবে সম্ভাবনা আছে কিনা। পুলিশ ইতিমধ্যেই যেটা আমরা জানতে পেরেছি যে 3 জনকে গ্রেপ্তার করেছে। ঘটনায় 5 জন জড়িত ছিল, 5 জনের মধ্যে 3 জনকে গ্রেপ্তার করেছে। বাকি 2 জনের খোঁজে এখনো তল্লাশি চালানো হচ্ছে। বাকি 2 জনের বাড়ি সেটাও নাকি পুলিশ চিহ্নিত করেছে, তাদের বাড়িতে গিয়ে তাদেরকে পাওয়া যায়নি। তারা কোনোভাবে জঙ্গলে লুকিয়ে আছে কিনা, জঙ্গলে কোনোভাবে তারা আস্তানা গেড়েছে কিনা, যেহেতু জঙ্গল এলাকাতেই তাদের বিচরণ, যেহেতু এই ঘটনাটা ঘটেছে এই জঙ্গল এলাকায় এবং জঙ্গল এলাকায় তারা যথেষ্ট প্রভাবশালী বলে যেতে জানা যাচ্ছে যে এখানে এরা যদি লুকিয়েও থাকে তা অন্য কেউ পুলিশকে সহযোগিতা করবে না, এরকমটা আমরা পুলিশের একটা সূত্র থেকে জানতে পারছি। তাই পুলিশ নিজেই, পুলিশের বড় কর্তারা ঘটনাস্থলে গিয়ে বাইকে করে এবং সাইকেল নিয়ে, এরকম আমরা দেখা গেছে স্থানীয় মানুষের কাছে সাইকেলও নিয়ে পুলিশের কয়েকজন কর্তা ওই জঙ্গলের মধ্যে দেখার চেষ্টা করছে, কিন্তু এখনো পর্যন্ত ওদের কোনো হদিশ মেলেনি। পুলিশ ইতিমধ্যেই, যেটা আমরা পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি, বাকি 2 জনকে আজকের মধ্যেই হয়তো গ্রেপ্তার করা সম্ভব হবে যদি তারা এলাকায় থাকে। যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আরো তথ্য জানার চেষ্টা করছে। এছাড়াও যে সহপাঠী ছিল তার সঙ্গে বয়ান মিলিয়ে দেখার চেষ্টা করছে, সহপাঠীর কোনো ভূমিকা ছিল কিনা সেটাও দেখা হচ্ছে। সহপাঠীকে পুলিশ গ্রেপ্তার করবে কিনা এখনো কিন্তু পরিষ্কার করেনি, তবে তার যদি ভূমিকা দেখা যায় যে এই ঘটনায় তার কোনোভাবে যোগ সহযোগ আছে তাহলে তাকেও গ্রেপ্তার করা হতে পারে। ধন্যবাদ জয়ন্ত। আপনাদের আরো একবার জানাই, এই মুহূর্তে যে আপডেট আপনাদের সামনে তুলে ধরছে আমাদের সহকর্মী জয়ন্ত, এখনো পর্যন্ত ড্রোন ক্যামেরাতেই তল্লাশি চলছে, কারণ যেরকম তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি যে 5 জন যে অভিযুক্ত তাদেরকে শনাক্ত করা সম্ভব হয়েছে, তাদের মধ্যে ইতিমধ্যেই 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি 2 জনের খোঁজে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। অত্যন্ত গভীর জঙ্গল, সেখানে যেরকম আপনাদের বলছিলাম সাইকেল বাইক ছাড়া প্রবেশ করা সম্ভব নয়। তদন্তকারীরা সেইভাবে সাইকেল বাইকে সেখানে প্রবেশ করছেন এবং ড্রোন ক্যামেরার মাধ্যমেও তল্লাশি চালানো হচ্ছে এই বাকি 2 অভিযুক্তের খোঁজে। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চাইলেন ওড়িশার মুখ্যমন্ত্রী। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। আর এদিকে এই ঘটনায় সরগরম বঙ্গ রাজনীতি। বাংলার মহিলারা সুরক্ষিত নন বলে রাজ্য সরকারকে নিশানা বিরোধী দলনেতার। জায়গায় জায়গায় বিক্ষোভ বিজেপির, পথে সিপিআইএম, কংগ্রেসও। ওড়িশায় নারী নির্যাতনের প্রসঙ্গ তুলে পাল্টা খোঁচা তৃণমূল কংগ্রেসের। প্রতিবেশী রাজ্যের মেধাবী বাংলায় ডাক্তারি পড়তে এসে নির্যাতনের শিকার, তা নিয়ে জল গড়ালো অনেক দূর। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এক্স হ্যান্ডেলের মাধ্যমে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চেয়েছেন। ওড়িশার মুখ্যমন্ত্রীর দপ্তরের তরফে করা পোস্টে লেখা, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি মর্মাহত। দুর্গাপুরে ওড়িশার পড়ুয়াকে গণধর্ষণের মতো দুর্ভাগ্যজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তার দাবি, এই ঘটনার কঠোর ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ করুন। এদিকে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে সমন্বয় রেখে এক্ষেত্রে যে পদক্ষেপ করার তার জন্য ওড়িশার পদস্থ আধিকারিকদের নির্দেশ দিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী। নির্যাতিতার পরিবারকেও সব রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। কোনো মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীতে সুরক্ষিত নয়। দুর্গাপুরে মেডিকেল পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ। নাদিয়াল রাজগঞ্জেও ধুলোয় মিশেছে নারীর সম্মান। সেই ইস্যুকে সামনে রেখেই রাজ্য সরকারের তুলোধনা করেছেন বিরোধী দলনেতা। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। এখানে যোগী আদিত্যনাথের রাজ চাই হ্যাঁ কি না। ওড়িশাতেও এইরকম মহিলা শিক্ষার্থী, তার উপরে অপরাধ হয়ে তারপর সে নিজের গায়ে আগুন দিল, মারা গেল। আরজি কর
কসবা ল কলেজ, সিঙ্গুর থেকে দুর্গাপুর, বারবার একই ধরনের ঘটনা। যেই জায়গায় ঘটনা ঘটেছে সেই জায়গা থেকে বাঁদিকে নিউ টাউনশিপ থানা, তার কিছুটা আগে সিআরপিএফ ক্যাম্প, মেডিকেল কলেজ, তার থেকে আরো 5-7 কিলোমিটার গেলে দুর্গাপুর থানা, 2 কিলোমিটার দূরে বিজন ফাঁড়ি। এত নিরাপত্তা, তার মধ্যে এই ঘটনা, এই যেন প্রদীপের নিচেই অন্ধকার। দুর্গাপুর কাণ্ডকে সামনে রেখে ইতিমধ্যেই পথে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল। রাতে স্থানীয় বিজেপি নেতারা ক্যাম্পাসে পৌঁছে যান। নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে শুভেন্দু অধিকারীর কথা বলিয়ে দেন তারা। দেখছে রাত্রে থেকে, আপনার ওই এফআইআরটাও করেছেন তো, আর এই যে ছেলেটা ওর বন্ধু সঙ্গে ছিল ওকে আটক রাখিছে। শনিবার সকালে নিউ টাউনশিপ থানার সামনে ধর্নায় বসে বিজেপি। দুর্গাপুর পশ্চিম সহ আশেপাশের বিভিন্ন কেন্দ্রের বিজেপি বিধায়ক যোগ দেন এই বিক্ষোভে। অগ্নিমিত্রা পালের নেতৃত্বে আসানসোলের বার্নপুরে ত্রিবেণী মোড় অবরোধ করা হয়। অন্যদিকে দুর্গাপুরের ওই মেডিকেল কলেজের ক্যাম্পাসে গিয়ে বিক্ষোভ দেখায় সিপিএম, বিক্ষোভ দেখায় কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব। হাসপাতাল কর্তৃপক্ষ চাপ দেওয়া হচ্ছে, কারণ কোনো ধামাচাপা যাতে না হয়, কারণ মমতা ব্যানার্জি এখানে দেখিয়ে দিয়েছেন এই ধরনের কোনো ঘটনা হলে হয় একটা চাকরির টোপ দিয়ে, না হলে একটা ঘরের টোপ দিয়ে, কিছু ক্ষতিপূরণ দিয়ে দফা করে দেওয়া। ঘটনা অনভিপ্রেত, ঘটনা দুর্ভাগ্যজনক। সিপিএম বা বিজেপিকে বলবো, দয়া করে আপনারা মাথা ঘামাবেন না। এদিন দুর্গাপুর আইকিউ মেডিকেল কলেজে পৌঁছয় জাতীয় মহিলা কমিশন। নির্যাতিতার সঙ্গে কথা বলেন কমিশনের সদস্য অর্চনা মজুমদার। বৈঠক হয় কলেজ কর্তৃপক্ষের সঙ্গেও। ওয়েস্ট বেঙ্গলের যে পুলিশের থেকে শুরু করে প্রশাসনের যে গুণ ধরেছে, যে কেস আনসলভ, এনসিআরবি বলছে আমাদের 4 লক্ষের ওপরে মেয়েদের ওপরে ক্রাইম আনসলভ। ইমিডিয়েটলি ফাস্ট ট্র্যাক কোর্ট হোক, যে কোনোভাবে হোক, এগুলোকে সলভ করে মেয়েদের বিচার দিতে হবে। আসানসোল দুর্গাপুর কমিশনারেটের আশ্বাস, নির্যাতিতা যে যন্ত্রণা পেয়েছে তা যেমন ওড়িশার তেমনই বাংলারও। অপরাধীরা কেউ ছাড় পাবে না, পরিবারকেও সব রকম সহযোগিতা করা হবে। নারীদের ওপর অপরাধে জিরো টলারেন্স নীতি বজায় রাখতে বদ্ধপরিকর পশ্চিমবঙ্গ পুলিশ। সৌরভ দত্ত, চন্দ্রশেখর চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা।